হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্টখাটো মিনি ব্লগ শেয়ার করছি। তো আমরা গেছিলাম ইস্কন মন্দিরে। তো আমরা দুজনে চটপট রেডি হয়ে নিয়েছি, কারণ হঠাৎ করেই প্ল্যান হয় যে ইস্কন মন্দিরে যাব ফ্যামিলির সবাই মিলে। সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মা আর বাপি রেডি হয়েছে। তো চলো দেখি মা আর বাপি রেডি হতে কতদূর বাকি। আমাকে কেমন লাগছে বলো? দারুণ দারুণ। এই যে মা রেডি হয়ে নিয়েছে, এই যে বাপিও রেডি হয়ে গেছে। তো আমরা এবার যাবো ইস্কন মন্দিরে, চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি আস্তে আস্তে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমরা আগে যাব আমার বাপের বাড়িতে, সেখান থেকে মা বোন সবাই বেরোবে, তারপরে আমরা যাবো ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে এসেও গেছি প্রায় বাপের বাড়িতে। তো আমরা বেরিয়ে পড়েছি ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে মা, আমরা যাচ্ছি, আমি যাব বাইকে, বাকিরা যাবে সব টোটো করে। তো চলো যাওয়া যায়, গিয়ে কথা হচ্ছে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো, অবশ্যই তারা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও। তো যারা ইস্কন মন্দিরে যেতে চাইছো তারা আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে অ্যাড্রেস দিয়ে দেবো। তো আমরা প্রায় এসে গেছি, আস্তে আস্তে প্রায় সামনাসামনি চলে এসেছি, আর পিছনে বাকি সবাই আসছে। এই যে পিছন থেকে আবার সব সামনে চলে গেল, কারণ ওরা আগে পার্কিং করবে, তারপর আমরা পার্কিং করব। সেই জন্য আমরা যাচ্ছি পিছন পিছন, কারণ ভিতরে পার্কিং করতে হবে। আর আমরা যেহেতু বাইক নিয়ে আসি, আমরা বাইরে পার্কিং করব। তারপরে আমরা ঢুকে গেছি ভিতরে। তো মন্দিরের আগে যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখে নাও, কি সুন্দর ফুল গাছ বসানো আছে। আর এই মন্দিরটা এখনো পর্যন্ত কাজ চলছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে, এখনো কাজ চলছে। এই যে সব বাঁশ ফাঁস দিয়ে সব লাগানো আছে এখনো পর্যন্ত। আর এই মন্দিরটাও মোটামুটি পুরী স্টাইলেই হয়তো হবে। আর বৃষ্টি হয়েছিল বলে প্রচুর জল ফল জমে আছে ভিতর দিকে। আর এই জায়গাটা হরিনাম করার জন্য, মানে হরিনাম জপ করার জন্য 108 খানা সার্কেল করা আছে। এখানে গোল গোল করে ঘুরে ঘুরে নাম জপ করতে হবে। দোলনা চাপছি। এদিকে কি করতে নিয়ে আসছি না। এই মজবুতি আছে সব বয়স্করা। ও মা, তারপর এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, আর এই সময়তে মন্দিরে আরতি হচ্ছিল। তো সবাই নাম করছিল, গান করছিল, খুব মজা হচ্ছিল, হেভি লাগছিল ভিতর দিকটা। যেহেতু ঠাকুরের ছবি তোলা বারণ আর ভিডিও করাও বারণ, আমি অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, আর ঠাকুরের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই এখানে আসো, এসে ঠাকুরকে দর্শন করো। এই মন্দিরটায় প্রচন্ড ভিড় হয়, আর ডোমজুড়ে ইস্কন মন্দির খুব সুন্দর মন্দির, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিল, আর আমাদের বাড়ি গিয়েও অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো এই পর্যন্ত যারা ভিডিও দেখে নিয়েছো তারা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।